আজ আপনি যা দেখতে যাচ্ছেন তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। কারণ আমরা প্রতিদিন যে জিনিসটা ব্যবহার করি সেটা কিভাবে তৈরি হয় সেই গল্পটা বেশিরভাগ মানুষই জানে না। একটা সাধারণ কমোড যেটা আমাদের বাথরুমের খুব সাধারণ একটা জিনিস মনে হয়, কিন্তু যদি বলি এই জিনিসটা তৈরি করতে দিনের পর দিন পরিশ্রম করেন অসংখ্য দক্ষ কারিগররা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এগুলো তৈরি হয় পাকিস্তানের ছোট ছোট গ্রামে। সেখানে এখনো মানুষের হাতের কাজে সবচেয়ে বড় ভরসা। চলুন তাহলে আজ ডুব দেয়া যাক কমর তৈরির সেই অদ্ভুত জগতে। কমর তৈরির যাত্রাটা শুরু হয় একটা বিশাল মাটির স্তূপ দিয়ে। কারিগররা প্রথমে বড় বড় মাটির দলাগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করেন, কারণ মাটি যত ভালোভাবে প্রস্তুত হবে চূড়ান্ত পণ্য তত শক্তিশালী হবে। এরপর সেই মাটিগুলো নির্দিষ্ট ওজনে মাপা হয়। একটু ভুল মানেই পুরো কমর দুর্বল হয়ে যেতে পারে। মাপা শেষ হলে মাটিগুলো ফেলে দেওয়া হয় একটি বিশাল মিক্সিং পিটে। এখানে যোগ করা হয় পানি আর কিছু বিশেষ রাসায়নিক উপাদান। এরপর চালু হয় একটা বিশাল ইলেকট্রিক ব্লেন্ডার। মেশিনটা ঘন্টার পর ঘন্টা এই মিশ্রণ নাড়াতে থাকে। ধীরে ধীরে শক্ত মাটি পরিণত হয় ঘন তরল কাদায়। এই কাদার মান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কাদা যদি ঠিকমতো না হয় তাহলে পরে কমোড ফেটে যেতে পারে। তাই বারবার পরীক্ষা করা হয় ঘনত্ব ঠিক আছে কিনা। এরপর তরল কাদা তৈরি হয়ে গেলে পাইপের মাধ্যমে এগুলো পাঠানো হয় বড় স্টোরেজ ট্যাঙ্কে। এখানেও মিশ্রণ পরীক্ষা করা হয়, কারণ ডালাইয়ের সময় যদি কাদা খুব পাতলা হয় তাহলে শেপ ঠিক আসবে না, আর বেশি ঘন হলে ছাঁচের ভেতরে ঠিকভাবে বসবে না। এদিকে অন্য পাশে কারিগররা ব্যস্ত আরেক কাজে। তারা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি বিশাল সব ছাঁচ পরিষ্কার করছেন। এই ছাঁচগুলোই ঠিক করে দেয় কমোডের চূড়ান্ত আকৃতি। প্রতিটি ছাঁচ খুব যত্ন করে পরিষ্কার করা হয়, কারণ সামান্য দাগ থাকলেও কমোডের গায়ে সেটার ছাপ পড়ে যাবে। এবার শুরু হয় আসল কাজ। কারিগররা বালতিতে করে তরল কাদা নিয়ে আসেন, তারপর একে একে ছাঁচের ভেতর ডালতে থাকেন। ছাঁচগুলো সারিবদ্ধভাবে সাজানো। পুরো জায়গাটা দেখতে একটা অদ্ভুত কারখানার মতো। কাদা ডালার পর কিছু সময় অপেক্ষা করা হয়। এই সময়ের মধ্যে ছাঁচের দেয়ালে কাদার একটি শক্ত স্তর তৈরি হয়। ভেতরের অতিরিক্ত তরল কাদা পরে বের করে নেওয়া হয়। এভাবেই ধীরে ধীরে কমোডের মূল গঠন তৈরি করা হয়। এরপর ছাঁচগুলো কয়েক ঘন্টার জন্য রেখে দেওয়া হয়। ধীরে ধীরে কাদা শক্ত হতে শুরু করে। যখন কারিগররা বুঝতে পারেন এটা ছাঁচ থেকে বের করার মতো শক্ত হয়েছে, তখন খুব সাবধানে ছাঁচগুলো খুলে ফেলা হয়। আর তখনই প্রথমবারের মতো দেখা যায় একটা কমোডের প্রাথমিক রূপ। কিন্তু তখনও কমোডটা বেশ নরম থাকে। এই অবস্থায় কারিগররা ছোট ছুরি আর স্পঞ্জ ব্যবহার করে বাড়তি অংশ কেটে ফেলেন, আর চারপাশটা মসৃণ করেন। ফ্লাশের ছিদ্র, স্ক্রু বসানোর জায়গা সবকিছু হাতে তৈরি করা হয়। এখানেই বোঝা যায় একজন দক্ষ কারিগরের মূল্য কতটা। এরপর প্রতিটি কমোড আলাদা করে পরীক্ষা করা হয়। কোথাও ফাটল আছে কিনা, কোথাও দুর্বল অংশ আছে কিনা, কারণ সামান্য সমস্যা থাকলেও পরে পুরো কমোড নষ্ট হয়ে যেতে পারে। এখন কমোডগুলোকে নিয়ে যাওয়া হয় একটি বিশাল হিটিং রুমে। এখানে ভেতরের আর্দ্রতা শুকানো হয়, কারণ ভেতরে সামান্য পানি থাকলেও আগুনে পোড়ানোর সময় কমোড বিস্ফোরিত হতে পারে। এই শুকানোর প্রক্রিয়া কখনো কখনো কয়েকদিনও চলে। সবকিছু নির্ভর করে আবহাওয়া আর আর্দ্রতার উপর। এই পর্যায়ে কমোডগুলো দেখতে একদম সাধারণ মাটির মতো ধূসর বা লালচে রঙের লাগে। এখন এগুলোকে দেওয়া হবে তার পরিচিত রূপ সাদা রং। ব্যবহার করা হয় গ্লেজ। এটা এক ধরনের তরল কাঁচ ও খনিজের মিশ্রণ। স্প্রে গানের সাহায্যে কারিগররা নিখুঁতভাবে এই সাদা প্রলেপ লাগান। গ্লেজ কমোডকে চকচকে আর পানিরোধী করে তোলে। এবার কমোডগুলোকে পাঠানো হয় বিশাল চুল্লিতে, যাকে বলা হয় কিলন। এখানে তাপমাত্রা থাকে প্রায় 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন তো, এত তাপে মাটি ও পাথরের মতো শক্ত হয়ে যায়। গ্লেজ গলে গিয়ে সিরামিকের চকচকে স্তর তৈরি করে। এই ধাপ শেষ হওয়ার পরই কমোড পায় তার আসল শক্ত রূপ। চুল্লি থেকে বের করার পর কমোডগুলোকে দ্রুত ঠান্ডা করা হয় না, কারণ তাপমাত্রা হঠাৎ কমে গেলে ফেটে যেতে পারে। তাই কমোডগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এবার শুরু হয় শেষ পরীক্ষা। প্রতিটি কমোডে পানি ঢেলে চেক করা হয় ফ্লাশ ঠিকমতো কাজ করছে কিনা, কোথাও পানি লিক হচ্ছে কিনা। সবকিছু ঠিক থাকলেই এগুলো পাস করে। সবশেষে কমোডে লাগানো হয় ব্র্যান্ডের লোগো, তারপর প্যাকেজিং করা হয় এবং প্রস্তুত দেশ বিদেশের শোরুমে যাওয়ার জন্য। দেখলেন তো, একটা সাধারণ মাটির দলা কতগুলো ধাপ পার হয়ে আপনার বাথরুমের চকচকে কমোডে পরিণত হয়। এই পুরো যাত্রায় কমপক্ষে 20 জন কারিগরের হাতের স্পর্শ লাগে একটি কমোড তৈরি
তৈরি করতে। আর এটাই প্রমাণ করে মানুষের দক্ষতা এখনো মেশিনের চেয়েও কম না। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোন ধাপটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো অদ্ভুত ফ্যাক্টরির প্রসেস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।